যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত এড়িয়ে ইরাক সীমান্ত দিয়ে যে প্রক্সি ওয়ার বা ছদ্ম যুদ্ধের ছক কষেছিল, তেহরান তা নিপুণভাবে নস্যাৎ করার অভিযান শুরু করেছে। ওয়াশিংটনের কৌশল ছিল ইরাক ভিত্তিক কুর্দি বিদ্রোহী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করে ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু ইরান কেবল সীমান্তে কড়া নিরাপত্তা দেয়নি, বরং ইরাকের অভ্যন্তরে থাকা সেই সব প্রক্সি আস্তানায় আগাম হামলা চালিয়ে পেন্টাগনের পুরো নীলনকশা এলোমেলো করে দিয়েছে। ৭ মার্চ সকালে ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের ৩টি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি এই অভিযানের নাম দিয়েছে সন্ত্রাস বিরোধী লড়াই। তাদের অভিযোগ, কোমালা এবং কেডিপিআই এর মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই অঞ্চলকে ব্যবহার করে ইরানে অস্থিরতা ছড়াচ্ছে। তেহরানের অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর মদদে সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করছে কুর্দি সশস্ত্র গোষ্ঠী। কুর্দি যোদ্ধাদের এই তৎপরতা ইরানের পশ্চিম সীমান্তকে একটি অস্থিতিশীল যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা ইরানের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি কুর্দি অঞ্চল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। ইরাক সরকার এই হামলার প্রতিবাদে জাতিসংঘে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, সীমান্তের এই উত্তেজনা কি বৃহত্তর কোনো আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই নিজেদের আধিপত্য প্রমাণের এক পুরনো খেলা?